আপনি আমারে বাঁচাইছেন, আপনি না থাকলে মরিয়ে যেতাম। মানুষে মানুষকে বাঁচাতে পারে? এই কথা বললে আপনি শিরক ফে সিফাতে চলে গেছেন, আল্লাহর গুণ মখলুকের মধ্যে নিয়ে আসছেন। এই ছেলে দুটি এক চাকরি ওয়ারে বিদায় সাইডে খাচ্ছি, নালি তো শেষ হয়ে যেতাম। এই কথা বলবেন না। খাওয়াই কে? বহুত ছেলেরা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে, বহুত ছেলেরা কামাই করে, মা বাপে খাতি পারে না, আছে না? আহা, আজকে গতকালকে আল্লাহু আকবার, আমার আজকে এসে মার কাছে যে বসছি, মা বাড়ি, মার চেহারার দিক দেখে তাকাই আমি না কাঁদতে পারি না। ছোটবেলায় মনে আছে, অভাব তো দেখেছি। আল্লাহু আকবার। রাতের বেলা, দুপুর বেলা পেট ভরে চারটে খাইতাম, রাতের বেলা হাড়ির কোনায় চারটে ভাত থাকতো। আব্বা মা দুইজনই না খেয়ে থাকতেন, আমরা ছোট ছোট ভাই বোন চারজনের এক ডিশি করে মাখাইয়া এক নেলা করে ভাগ করে খাতাম। মা না খেয়ে শুয়ে থাকতেন। কত অভাব! আর আজকে আমার আল্লাহ তাআলা কত দেশে কত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার মা খাতি পারে না, আমার মা খাইতে পারে না। আমার মা যদি বলে তুই আমার ডেলি একাও করতে 10,000 টাকা খাওয়াবি, আল্লাহ আমার সে তৌফিক দিয়েছে, আমার মারে আমি ডেলি 10,000 টাকার খাবার খাওয়াইতে পারি, কিন্তু আমার মা 10 টাকার খাবারও খাইতে পারে না। আল্লাহু আকবার। তাহলে ছেলে থাকলেই যদি খাওয়া যায়, তাহলে আমার মার তো ছেলেরা এখন সবাই কামাই, শুধু আমার মা তো খাতি পারে না। খাওয়াই কে? খাওয়াই কে? এই জন্য ওই কথা থেকে ফিরে আসেন। শিরিকের বহুত বহুত দিক আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। রাতের বেলা গাছের কোনায় গাছের মোড়ে ডাইয়ে কুক পাখি ডাকে না, কুক কুক করে বিটি ডাকে, কার যেন আগা ফাদা হইবে না, কুক পাখি ডাকতেছে, এটা কার যেন অসুখ বিসুখ ডাকে নিয়ে আসছে। এই কথা শিরিক সিফাতের মধ্যে চলে যাবে, এটা গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, সাবধান। বাড়ির মধ্যে কাউও ডাকতে গেছে, কি যেন দুঃসংবাদ একটা দিয়ে গেল, তা কাউও বাড়ির মধ্যে কা কা হইরে ডাকতে গেছে, তাই না? তা ওর কি কাকা ছাড়া আর কিছু আছে নাকি? তো তুমি ওকে কোরআন শরীফ পড়তে যাবে না? তুমি মুসলমান হয়েছেন দেখিতে আলিফ বে পারো না, আর কাউ ডারে কোরআন শরীফ পড়াস, ও তো ডাকবেই। তাতে যদি তুমি মনে করো বিপদ আসে, এটাও কথা আছে, দিক তাকান। আর আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলে রোগ আসে, তাহলে কের না কের হবে। যদি তুমি মনে করো কাউ ডেকে গেলে বিপদ আসে, তাহলে বিপদ কের না কের হবেই হবে। যদি তুমি মনে করো ওটা তাদের বলি, তারা বলে যাচ্ছে, ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আপনার কোনো বিপদ হবে না। কতক্ষণ বাড়িতে বেরোনোর সময় কোনোটাই যদি হোঁচট খায়, যে যাত্রায় বাধা লাগছে, যাইস না, যেদিকে থেকে বাধা খায় জাতি গেলি, ওদিক জাতি নাই। এখন জম্মের বেগে পায়খানা আছে, পায়খানা তো একটু বাড়ির বাইরে, বদনা নিয়ে লুঙ্গির কেনি উঁচুয়ে দৌড়চ্ছে, আর খালি পায়খানার দরজার দিক সে চাল্লা যাইয়ে যদি ওর মধ্যে কেউ বসা দেখি, তালি তার লুঙ্গি ঠেয়াতি পারলাম। তোর রাস্তার দিক তাকাচ্ছে না, রাস্তায় এবার খাইটিয়ে রয়েছে একখান ফেলানো, লাই গিয়ে হোঁচট খাইয়ে সিট হয়ে পড়ে গেছে, বদনাটা চালিয়ে ফেলাই দিয়ে ঘরে এসে পায়খানা করে দিয়েছে। শব্দ শুনে ওর মাকে, শয়তান কি মা কথা কয়ে না, তুমি কইছো না কোনো দিক জাতি গেলি বাধা খালি জাতি নাই, তো পায়খানা জাতি যে বাধা খাইছে এই জন্য সেই নেই ঘরে। আলো শয়তান, বাধা খালি জাতি নাই তাই বলে কি সব দিক নাকি? পায়খানা যাওয়ার সময় বাধা খালি জাতি হয়, আর না ঘর নষ্ট হয়। তো পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যদি যাওয়া যায়, মসজিদে আসার সময় বাধা খালি যাওয়া যায়, বিশ্ব ইজতেমা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, মাহফিলে আসার সময় বাধা খালি যাওয়া যায়, তাহলে এই বাধার কি ভ্যালু আছে? আপনি যদি মনে করেন কিছু, তাহলে দেখবেন যে মনের মধ্যে সন্দেহ করতে করতে সত্যি বিপদে শিখেছে, ও কিচ্ছু না। বহু সময় লাগে যাবে পূর্ণ কথা বুঝাইতে গেলে, আর বলবো না। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এই জায়গাটা বড় ইমার্জেন্সি, ইম্পর্টেন্ট, খুব খেয়াল করেন। শিরিক ফিল ইবাদত, ইবাদত করি কার জন্য? নামাজ কার, রোজা কার, হজ যাকাত, দান খয়রাত, টুপি দাড়ি, পাগড়ি জুব্বা, চরমুনাই তবলিগ, সব কার জন্য করি? আল্লাহরই জন্য করি। মসজিদ মাদ্রাসা কার জন্য করি? আল্লাহ। কিন্তু এইগুলো করতে যে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি এটা করেছি ওটা করেছি, সবাই কেউ না কয়, শেষে মন সারতেছে না, পরেন মাইক ধরে নিজেই কয়া শুরু করি, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। সামনে আবার সুযোগ দেন কি করি, দেখেন কি করে ছাড়িয়ে দেই, সামনে রাস্তা কাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেবো, সিঁড়ি বুড়ি আটি বানবো। তুমি ঘোড়ার ডিম করতে পারো,
এই যে ভালো কাজ, মসজিদ আমি করেছি, এই মসজিদ আমি করেছি, ও মসজিদ আমি করেছি, এই মাদ্রাসা আমি ছাড়া কিরা করতো, এতদিন পড়ে রয়েছে আমি করছি, এ বলার সাথে সাথে এগুলো সব আপনাদের কাছ থেকে আমি প্রশংসা পাওয়ার জন্য বলতেছি। আল্লাহর কসম, আমার সারা জীবনের এই পরিশ্রম সব বৃথা যাবে। হাসরের মাঠে এই মাদ্রাসায় দান করে আপনারা বেসতে যাবেন, আমি মাওলানা নাসির খালি হাতে নাস্তি নাস্তি জাহান্নামে যাব। যা করব কার জন্য? আপনি তো আগে নামাজ পড়তেন না, যে ভালো নামাজ পড়েন, কয় যে বাড়ি বিটিকে জ্বালায় ধার কায়দা আসেনি। তাহলে এই যে নামাজ পড়ছে কি আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম শিরিক মিলে বাদা। আপনার তো দাড়ি ছিল না, দাড়ি রাখছেন যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহর জন্য না মানসির মুখ বন্ধ করা যায়? এর নাম হলো শিরিক ফিলে বাদা। তসবি পড়ে আর তসবি পড়ে আর নাসাতি তালে থাকে। অনেকে আছে কথা কয় চা খাচ্ছে, তার মধ্যে গুটি চলতি তালে আছে। ওই যে কথাও ক চাও খাও, আবার মালার গুটি চলতিছে, কলব জারি হয়ে গেছে। তসবি অবিরাম, এর জন্য মালার কি দরকার? আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা আল্লাহর জিকির করো। 24 ঘন্টা জিকির মানে কলবের মধ্যে আল্লাহকে স্মরণ রাখো, পারলে জবানে বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আমার নামাজকে দেখলো না দেখলো কিছু আসে যায় না। নামাজ পড়বো নির্জনে, নফল নামাজ আর ফরজ নামাজ মসজিদে যে ওয়াক্তিয়া নামাজ জামাতে পড়বো। কে আমারে নামাজি বললো আর বললো না, ওতে আমার কিছু আসে যায় না। কে আমারে হাজী সাহেব বললো আর বললো না, কে আমারে মাওলানা সাহেব বললো আর বললো না। আমি মাওলানা নাসির ওয়াজ করি, যদি আমি মনে মনে অপেক্ষা করি মানুষ আমার প্রশংসা করুক, তাহলে আমার ওয়াজে আপনারা হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন। অহুয়ালা তার ওয়াজের দ্বারা অন্য মানুষ হিদায়াত পাবে, সে নিজে হিদায়াত পাবে না। ওই ওয়াজের দ্বারা আপনাদের উপকার হবে। আমি মাওলানা খালি হাতে হাসরের মাঠে জাহান্নামে চলে যেতে পারি। কাজে ওয়াজ হবে আমার ইখলাসের সাথে। আমার দেশের মানুষ যাতে হিদায়াত পায়, মানুষ যাতে পরিবর্তন হয়, আমার থেকে কিছু শেখে। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তিনটে জিনিস আমাকে অর্জন করতে হবে। আমার কোনো ইবাদত মানুষে কি বললো না বললো কিছু আসে যায় না। দানের পর আমার মারহাবার দরকার নাই, দান করার পর আমার নাম লেখার দরকার নাই। আমাদের যে ডিআইজি সাহেব আমার 3 লাখ টাকা দিছে, দিয়ে কয় হুজুর আল্লাহর এক বান্দা দিছে। আমি কই রিসিট কাটবো কার নামে? কয় লিখে দেন আল্লাহর এক বান্দা। এত গোপন থাকার চেষ্টা করে, কিন্তু আমি তো মোহাব্বতের ঠেলায় না কইয়ে পারি না। যা করব সব আল্লাহরই জন্য করব। কোনো ভালো কাজ করে যদি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ করেন, তবলিগে চিল্লে দিয়ে আইসেই আমির সাহেব সাজে, তবলিগেতে সরমুনায় পীর সাহেবের কাছে ঘুরে আইসেই মোড়ে মোড়ে চৌরাস্তায় বছরই 2টা মাহফিল একটাও জীবনে মিস করি নাই। অগ্রাণও যাই, ফাল্গুনি যাই, যাও তোমার লাভাইতে চার দোকানে চাটাম মারো। মানে তুমি সরমুনায় যাও এই প্রশংসা পাওয়ার জন্য? নিজের গল্প, খালি নিজের গল্প। আমি এটা করেছি, আমার ছাত্র বয়স এরকম ছিল, এরপরে এরকম ছিল, এখনগুলো কি হয়ে গেল? সে সময় ছিল তো ছিল, এতে তো আপনার লাভ হয়েছে, এ থেকে মানুষের মধ্যে গল্প দেন। এগুলো সব শিরিক ফেলে ইবাদত। যাহা করব সবকিছুকে গোপন রাখার চেষ্টা করব একমাত্র কার জন্য? আল্লাহরই জন্য। কথা বলেন। বহু মানুষ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, সামাজিক বহু অবকাঠামোমূলক কাজ করিয়া কিয়ামতের ময়দানে একটি নেকিও পাবে না, একটি নেকিও পাবে না। যারা খালি এগুলো করে করে গর্ব করে আর গল্প দিয়ে বেড়ায়। সাবধান, ফাতাবির ইয়া উলিল আবসার। এলো 2টা ইন্দুর করলাম। 3 নম্বর ইন্দুর, এদিক টাকান। 2 নম্বর, 3 নম্বর 16 ইন্দুর কইছি না? খাই যাম আমি পোষ মানান্দাজে কদতরা মিশনাসাম। অভিজ্ঞ দর্জি যদি হয়, অভিজ্ঞ দর্জি যদি হয়, দর্জির সামনে আপনি এখন গামছা ভরে যে দাঁড়াইছেন, দর্জি কয় যে আমার গায়ে কি জামা লাগবে, কোন কাপড় হলে ভালো হয়, সাইজ তো আমি তো এই অবস্থায় মাপ দেবো। দর্জি কয় যে তোমার মতো জামা, তোমার জামা বানাতে বানাতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, তোমার গায়ে কোন কাপড় লাগবে, কোন কালার আর কটুক জামা হবে সব আমি বানাই পাঠাই দেবেন, গাইডে দিয়ে। তো স্থানীয় ডাক্তাররা স্থানীয় রোগী সম্পর্কে জানে এখানে কার কি রোগ। এই এলাকার রোগী আমেরিকা গেলেও অত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবে না। যা পারতো আমাকে রঞ্জিত বাবু, আমাকে বুলবুল ভাই, আমাদের স্থানীয় ডাক্তার। দূর থেকে কেউরে আনলে সেটা সংশয় বোধ করে। আরো এর নাম গোপালগঞ্জ, যে আর্মিরা মাইর খাইয়ে যায়।
এনসিপিরা দাওয়া খেয়ে যায়, এ জায়গাটা আইসে সব বক্তার জিব্বে পানি থাকে না, কি বলবো। আর গতবারই অ্যাক্সিডেন্টের কারণে ঘটনা তো সারা বাংলাদেশ সারা পৃথিবীতে ছড়াই গেছে। এই জন্য কেউ মোটে দাওয়াত নিতেই রাজি না। কয় যে হুজুর এমনি এক সময় যে খাইয়ে আসবানি ওয়াজ করা যাবে না, ভয়তে বাইসে বাইসে দাওয়াত দিছি। যারা একটু সামলায় কথা বলতে পারে, আল্লাহর এমন কুদরত, 4 জন মানুষ আসছেন। নুরুল হুদা ফয়জি সাহেব ইন্তেকাল করছেন 4-5 দিন আগে। এরপরে মিজানুর রহমান সাইদ সাহেব আমেরিকায় 6 মাস বুখারী শরীফ পড়ায়। সেই অবস্থা আমি ফোনে দাওয়াত দিছি, হুজুর দাওয়াত লেখছেন। বাংলাদেশে আসার পরে এই আজকে যে খতমে নবুয়তের প্রোগ্রাম, বিদেশের যত বড় মেহমান সব ওনার জিম্মায়। এখন উনি কি এই ফিলে আমাদের এখানে আসতে পারবে বলেন? এটাতে এমার্জেন্সি। আর খতমে নবুয়তের পক্ষে আমরা সবাই। 3 নম্বর হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি 10 দিন আগে, 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে মেরুদণ্ডের হাড় ভাঙছে, পা ভাঙছে, হাত ভাঙছে, শোয়া। আমাদের কাসেম সাহেব, আমাদের পিসাব হুজুরের ছেলে, বর্তমান পিসাব, উনার ফেনীতে গতকালও মাহফিল, আজও মাহফিল। ফাঁকে আমাদের এখানে আসতে চাইছিলেন, আবার খতমে নবুয়তের ওই প্রোগ্রাম, সব মিলে উনিও আসতে পারেন। এরপরে আমাদের বাদ মাগরিবের জুবায়ের সাহেব, ভালো কথা বলছেন না জুবায়ের সাহেব? মাগরিবের পরে যিনি মোটা মোটা কথা বলছেন, এলমি মানুষ, আলেম মানুষ, খুব কাবেল আলেম, সুন্দর কথা বলছে। দেওবন্দের ফারেক, আমি তাকে বলছি, আমার উস্তাদ হিসেবে জানে, বলার সাথে সাথে কোনো অভিমান করে নাই, চলে আসছে। বাহারহাল যে কোনো ভাবে সব দিন তো সবকিছু একরকম হয় না, টুকিটাকি ত্রুটি বিচ্যুতি হয়, তারপরও সবকিছু সেরে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা সিদ্ধান্ত নিয়ে যেভাবে এ পর্যন্ত নিয়ে আসছেন, আমরা সকলে খুশি আছি তো? একটু হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একেবারে আমাদের মাহরুম করেন নাই। আমি যে গুছাই গাছাই আপনাদের চিকিৎসামূলক যে ভাবছি, স্থানীয় ডাক্তার, আতুলিয়া ডাক্তাররা সব চিকিৎসা ভালো খুব পারে, আবার বেকায়দায় পড়ে গেলে গোপালগঞ্জ নিয়ে যান, ঠিক না? চোখের রোগী, কানের রোগী, পেটের রোগী, সব রোগের চিকিৎসা এক ডাক্তারে করে। আবার যখন বেশি কঠিন হয়ে যায়, কয় যে খুলনা নিয়ে যান, ঢাকা নিয়ে যান, আর বাইরে উঠতেছি না। আমি স্থানীয় ডাক্তার, হাতুড়িয়া ডাক্তার, আমাদের গ্রাম গায়ের রোগ যা সম্পর্কে যা আমি জানি, সেই হিসেব করে আমি একটা জিনিস বের করছি। সেটা হলো, আমাদের সমাজে, সব সমাজেই আছে, মাল রাখতে বস্তা লাগে, ধান রাখতে কি লাগে? বস্তা লাগে না? গম রাখতে বস্তা লাগে, চাউল রাখতে বস্তা লাগে। বস্তা কেমন? বস্তা বানানোর নিয়ম কি? বস্তার 3 পাশে সেলাই দিতে হয়, বডি লম্বা সেলাই তো হয়, আর এক মুখ খোলা রাখে, আর তলে একটা সেলাই দিতে হয়। তলে একটা সেলাই দিতে হয় না? ফ্যাক্টরির থেকে এভাবে সেলাই হয়ে বেরে, মাঝে মাঝে 2-1টা বস্তা মিস্টেক করে, সেলাই হয় না। গাদি চুক্তি বস্তা নিয়েছেন, রাতের বেলা উঠোনে বস্তা, গাদি ভরা ধান বস্তায় ভরতেছেন, তা প্রথম বস্তা যেটা ধরছেন সেইটাই তলায় সেলাই নেই, দামা বইরে বইরে বস্তার মধ্যে ডালতেছেন, বস্তা মোটে ভরেই না, অন্ধকারে। কি কয়, পুরো গাদি শেষ হয়ে গেলে 1 বস্তা ভরে না, ঘটনা কি? পরে দেয় যে তল দিয়ে আর এক পাশে গাদি হয়ে গেছে, বস্তার তলায় সেলাই নাই। তো বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা দুনিয়ার ধান ঢুকেলে কি বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? ভরবে না। বস্তার তলায় সেলাই দিতে হবে। একটা সেলাই দিলি ধান থাকবে, তবে রিস্ক থাকে। 2টা সেলাই দিলে একটু মজবুত হয়ে গেল, 3টে সেলাই দিলে আরো মজবুত, 4টে সেলাই দিলে আর বস্তার তলা নিয়ে কোনো টেনশন নাই। ফাঁসর ভাটতে পারে, মুখ বান্ধা ছুটে যেতে পারে, কিন্তু তলা নিয়ে টেনশন নাই, সেলাই 4টে। কতক্ষণ? এবার বস্তার সেলাইও দিয়েছেন 4টে, মালও ঢুকাইছেন, এবার বস্তারে নিয়ে রাখছেন ঘরের মাচার কোনায়, ডেলি উঠোনে ধান মাড়াই করতেছেন। আজকে 6 পয়কি হয়েছে, বস্তার মধ্যে তুইছেন 10 পই এই বস্তা, আর 4 বইয়ে দিয়ে কালকে বস্তা পুরো ভর্তি হবে। কালকে যখন 4 বইকে নিয়ে আইছেন, দেখেন যে বস্তা গতকাল যেটুক ভরে তুইছিলাম তার মাজা সমান হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। বউরে করেন যে তুমি তো চুরিয়ে বেশি ফেলেছো, চুপ করো, ঘরের মধ্যে বস্তা জায়গায় রয়েছে, তোমার সই সামনে করেন চুরিয়ে বেছিলাম। আজকে আবার 2 বইকে ঢালছে, সেই 6 বই হয়েছে। পরের দিন যাই আবার দেয় যে সে বস্তা অর্ধেক হয়ে গেছে। ঘটনা কি? কে নেয়? পরে বস্তা উসরে দেখে যে তল দিয়া বড় বড় 2 ফুটো ইন্দুরি গাড়া, আর সাইডে একটা ছোট ফুটো, এই 3 ফুটো দিয়ে 3 ইন্দুরি তলেতে সব বের করে নিয়ে যাচ্ছে। এই ইন্দুর 3টে যতক্ষণ বস্তার তলায় থাকবে, অতক্ষণ পর্যন্ত উপর দিয়ে যত ধান গম ডালেন বস্তা ভরতে পারবেন। উদয়পুর মোল্লারহাট ফেরিঘাট ছিল আগে, যে জায়গা নদীর উপার ফেরিঘাট, উদয়পুর বাজারে, মোল্লারহাট বাজারে ফেরিঘাটে একটা ছোট মসজিদ ছিল। ওই মসজিদের এক মুরব্বী ইমাম ছিলেন, খুব রসিক মানুষ ছিলেন। উনি একদিন
আমি জিজ্ঞেস করছি যে কাকা বয়স কত হবে? আরে কি কয়, আমার মরার ডেট ফেল হয়ে গেছে। আজরাইল কি ভুল করে ওদিক ওদিক সরিয়ে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না। যাকে হতি দেখছি তারা মরে সাপ হয়ে গেছে, তারে বাপরা মরে সাপ, তাকে হতি দেখছি সব সাপ। আমি মরতেছি না, বয়স কত তা আমার মনে নেই। মাঝে মাঝে রসে রসে একদিন উনি বলতেছিলেন, সে সময় ব্রেন ভালো ছিল, একবার শুনলি মুখস্থ হয়ে যেত। উনি এই শেডটা পড়ছিলেন, আজকে দেখি শেডটা জায়গা মতো কাজে লেগে গেছে। আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ভাই তুমি যদি বস্তার মধ্যে গম রাখতেই হয় তাহলে আগে খেয়াল রাখো তলায় সেলাই আছে কিনা। সেলাই দেশো সেটা ঠিক আছে, এরপরে লক্ষ্য রাখো নিচে ইঁদুর লাগছে কিনা। নিচে বস্তার নিচে যদি ইঁদুর লাইগা যায় সারা জীবন পরে বস্তা ভরতে পারবা না। আই বেরাদার দফে আউয়াল মুশকুন, পিছনে যায় আগে বস্তার তলের থেকে ইঁদুর পিটাই মারো। বাদাজাদার কিসে গন্ধম নুশকুন, এরপরে তুমি বস্তার মধ্যে গম ঢুকাও। সেম কোয়ালিটি আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ফরজ, আমার ওয়াজিব, আমার সুন্নাত, আমার মুস্তাহাব, আমার কি বলা হয় তেলাওয়াত, আমার জিকির, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দান, আমার খয়রাত, ইস্তাকা বিনশাস, জীবন ভরে যত আমল করি সব আমলগুলো রাখতে হয় একটা বস্তায়। ওই বস্তার তলায় যদি সেলাই না থাকে সারা জীবন ভরে মাল ঢুকবেন বস্তার ভিতরে দাঁড়াবে না। কতক্ষণ? বস্তার যদি তলায় সেলাই না থাকে তাহলে বস্তার ভিতরে যেমন গম থাকে না, আমল ভিতরে আমল রাখার একটা বস্তা আছে, ওই বস্তার নাম হলো আমল নামা। আমল নামার বস্তার নিচেও সেলাই দিতে হয়। একটা সেলাই দিলে মাল থাকে, তবে ঝুঁকি থাকে ছিঁড়ে যেতে পারে। দুইটা সেলাই দিলে একটু টাইট হয়, তিনটে সেলাই দিলে আরো মজবুত, চারটে সেলাই দিলে একেবারে মজবুত হয়ে যায়। সাইড নষ্ট হইতে পারে তবে তলা ছেঁড়ার ভয় থাকে না। আল্লাহ পাক সেই কথাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ এনিম্যান এভরিবডি যত নেকামল করবা সব নেকামল আল্লাহ পাকের কাছে যায়। এই নেকামল ঢুকাও যে বস্তার ভিতরে, ওই আমল নামার তলায় যদি ওয়া হুয়া মুমিন ইমানের সেলাই থাকে, ইমানের সেলাই থাকে, আল্লাহ কয় এই নেকামলের বদৌলতে দুই জগতে তোমার পুরস্কার। জাগতিক জগতে দুনিয়ায় তোমার একটা প্রতিদান আছে, আখিরাতে তো বিশাল প্রতিদান আছে। আখিরাতের প্রতিদান তুমি শুনেও শেষ করতে পারবা, আল্লাহ শেষ করতে পারবা না। আল্লাহ পাক বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আখিরাতের প্রতিদান বান্দা জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি যা চাইবা মুখে সব তোমাকে দেওয়া হবে। আর তোমার চাওয়ার যোগ্যতা বা কি আছে? তুমি কি বা চেনো আর কি বা চাইবা? তোমার জানা মতে কয়েকটা চাইবা, আর বাকি যা আছে ওয়া লাদাইনা মাজিদ সব আমি তোমারে বিনা চাওয়াই দিয়ে দেব। শর্ত হলো ইমানের সাথে নেকামল। এই আমল রাখার বস্তার নাম আমল নামা। আমল নামার বস্তার তলায় আগে সেলাই দিতে হবে, সেই সেলাইয়ের নাম হলো ইমানের সেলাই। চারটে সেলাই দেব, একটু মুখস্থ করবেন আমার সাথে, জানেন না তা না, আবার নতুন করে সেলাই দেব। এক নম্বর সেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হলো ইমানের সুই সুতা। এই যে ইমান আমল নামার বস্তার তলায় সেলাই দেওয়া হয়েছে। যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বস্তার তলায় সেলাই হয়ে গেছে। এবার নামাজ রাখলেও থাকবে, রোজা রাখলেও থাকবে, তিলাওয়াত রাখলেও থাকবে, আর যা কিছু করবেন যত নেক আমল আছে সবর মধ্যে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি কলেমার আমল নামার বস্তার তলায় কলেমার সেলাই না দেবেন, যত নেক আমল করবেন বস্তার নিচে দাঁড়াবে না। হিন্দুরাও নেকামল করে, বুদ্ধরাও নেকামল করে, খ্রিস্টানরা নেকামল করে, ইহুদিরা নেকামল করে, নাসারারা নেকামল করে, কাফেররা নেকামল করে। নেকামল মানে নামাজ তা না, অনেক কাজের নামই নেকামল। সত্য কথা বলা নেকামল, ধোঁকা না দিয়া নেকামল, ওয়াদা ঠিক রাখা নেকামল, গরিব মিসকিনকে দান খয়রাত করা নেকামল। এগুলো মুসলমানরা করে কি করে না? এই নেকামল গুলো তারা করে, কিন্তু তাদের আমল নামার বস্তার তলায় সেলাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা আমল নামার বস্তার তলায় সেলাই দেয় নাই। এই জন্য নেকামলে তাদের আখিরাতেও কাজে আসবে না, দুনিয়ায় কোনো কাজে আসবে না। এক নম্বর সেলাই দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আছে? একটু পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, কৃপণতা করো না, মনে করো সবাই পড়তেছে আমি পড়বো না, এই অভিমান করে বসে থেকো না। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে, আল্লাহর নবী বলেন তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভইরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मजबूत करे एक नम्बर सेलाइटा दिलाम, कয়েকবার जिकिर কইরা। 2 নম্বর সেলাই দেব, আছেন রাজি আছেন? বস্তার আগে তলায় সেলাই দেই। পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই কলেমা পড়েছি আল্লাহ আল্লাহ রাসূলের নামে, সেই ব্যাপারে আমি সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরে সারা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর পক্ষে সাক্ষী না দেয়, তাতে কি আল্লাহর মর্যাদা কমে যায়? আল্লাহকে আল্লাহর পদের থেকে নামানোর কেউ নাই। তবে আমি সাক্ষী দিলে আমার লাভ। কথা বলেন, আমি সাক্ষী দিলে আমার লাভ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে সাক্ষী না দেই, আমার নবীর রিসালাতের থেকে নাম কাটা যাবে না। তবে যদি সাক্ষী দেই, আমি সাক্ষী হিসেবে আমার একটা বেনিফিট আছে। এই জন্য পড়ি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সেলাই হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর সেলাই পড়েন আমানতু বিল্লাহি। পড়বেন না? ইন্টারভিউ নেব কেউ রে? কলেমায়ে ইমানে মুজমাল জিজ্ঞেস করবো কার কাছে? দেই মোটা দেহে একজন ধরি, বেশিরভাগ মোটা, মাথা নিচে হয়ে গেছে। কাজেই একবার আমার সাথে পড়ে নেই, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়ছেন তো জীবনে ছোটবেলা হলিও, তরজমা জানেন না। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস আনিলাম। আমানতু বিল্লাহ, আল্লাহকে মানি। কয় কেমন মানো? তোমার আল্লাহর মাথা কত বড়, হাত কতগুলো? আমাদের গণেশের তো 10 কান হাত, তোমার আল্লাহর কয় কান হাত? গণেশের তো মুখ আছে, পেট আছে, পিঠ আছে, ফাঁসা আছে, ঠ্যাং আছে। আরে তোমার আল্লাহ যে আল্লাহকে স্বীকার করলে ওই আল্লাহ কেমন? আমি বলবো কামা হুয়া। আমার আল্লাহরে দেখার দরকার নাই, আমার আল্লাহকে আমি দেখতে পারি না। তিনি যেমন তেমন। বলেন তিনি যেমন, তিনি যেমন, আমার তার বিশ্লেষণের দরকার নাই। কামা হুয়া। তবে তার কিছু নাম আছে, কিছু গুণ আছে, তার অসংখ্য গুণ আছে। এই গুণ আর নামগুলোকে আমি বিশ্বাস করি। তার জাতি নাম আল্লাহ। তার জাতি নাম জোরে বলেন কি? আমি মাওলানা নাসির, আমার জাতি নাম, আমার জাতি নাম নাসির। আমার সাথে বিভিন্ন কিছু মিলায় হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুক্তিবাদী ইত্যাদি, এগুলো সব সিফাত। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ। আল্লাহর গুণগত নাম আল রহমান, আর রহিম, আর রহমান, আর রহিম, আর রব, আল খালেক, আল মালেক। ওই ছেলেটা 99টা নাম শুনেছে আল্লাহ, শুনছেন না ছোট বাচ্চা? এইগুলো সব আল্লাহর গুণী নাম। আমরা আল্লাহর এই গুণ এবং তার জাতি নামের পর বিশ্বাস রাখি কি রাখি না? 3 নম্বর সিলাই চলছে। এই 3 নম্বর সিলার মাথায় দেয় কি বলছেন? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহর সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। আল্লাহ তুমি যাহা আদেশ করবা সব আমি মানিয়া লইলাম, পালন করব। তোমার যত নিষেধ আছে তুমি বলে দাও, সবগুলো থেকে বিরত থাকবো। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথা বলে 3 নম্বর সিলাই দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? এবার ব্যাখ্যা দিতে গেলে বহু রাত হয়ে যাবে, আর একদিন বলবো ইনশাআল্লাহ এই কথার মধ্যে কি কি বলছেন আর এই কথার খিলাফ করার কারণে কি সমস্যা। 4 নম্বর সিলাই ইমানে মুফাসসাল। আমার সাথে একটু বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কি বলছেন জানেন? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, কথা বলেন আছে? এ যুবক তুমি বলো ফেরেশতা আছে না নাই? একটু জোরে বলো আছে। থাকে কোন জায়গা? গাংকুলি, মসজিদি, গোবরডাঙ্গা মাদ্রাসায়, সব জায়গা থেকে একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করেছে। অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা বডির সাথে 360 জন ফেরেশতা আছে। তার ভিতরে অতিরিক্ত 2 জন ফেরেশতা, এরা হলো ক্যামেরাম্যান, এরা হলো সাংবাদিক, এরা হলো গোয়েন্দা। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বাড়ির পূর্ব পাশে পাট বাগান, পাটের খেতে যখন পাট হয় ওই সময় পাট বাগান দিয়ে একদল গাঁজা খাইয়ার বেচি করে। ঘন পাটের মধ্যে যে গাঁজা আর ইয়াবা বেচা কিনা করলে আল্লাহ দেখে না? অত ঘনের মধ্যে দেয়নি। ও জায়গা ফেরেশতা যাবে কি? যাইতে পারে কি পারে না? রাতের গভীরে তুমি যা করো সবই আল্লাহ দেখে, ফেরেশতা দিয়ে সব লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার প্রিয় বন্ধু, সম্মানিত ফেরেশতা 2 কাঁধে বইসা তোমার সবকিছু লেখে ও দেখে, জায়গা সহ অডিও ভিডিও কইরা তোমার গলায় ঝুলাই রাখে। আল্লাহ কাইবা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন ভরে যা বলো, গভীর রাতে কম্বলের নিচে ফেসবুকে যা দেখো আর কার সাথে গল্প করো, সবগুলো ফেরেশতারা দেখে এবং লেখে। লেখা কোথায় রাখে? তুমি যেদিন মারা যাবা তোমার এই পচা নোংরা গান্দা আমল নামা ফেরেশতারা আর বইয়ে নিয়ে বেড়াইতে রাজি না। ও আল্লাহ লাগবে কোন কিয়ামতের ময়দানে। এতদিন এই খাতাপত্র কি করব? আল্লাহ পাক বলেন যার যার তার গলায় ঝুলাই দাও, ও গলায় নিয়ে বইয়ে বেড়া কিয়ামতের ময়দানে বের করা হবে। অনুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে আল্লাহ পাক, যুবক আমার দিক তাকাও, হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আজনাবতা কাজা, আজনাবতা কাজা, আজনাবতা কাজা। এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই গুনাহ করেছো। আল্লাহর সামনে প্রথম চান্সে আপনি অস্বীকার করবেন না, আল্লাহ ও গুনাহ আমি চিনি না। কাউর মতো মুখ মুছবে, কাউ ওই মুখ মোছা দেখছেন? কাউ ওই কিছু খাইয়েছে ডালের সাথে মুখ মোছার, কিচ্ছু খাইনি। হাসরের মাঠে আপনি কাকের মতো মুখ মুছবেন? আমি এ গুনাহ করি নাই, ও গুনাহ করি নাই। আল্লাহকে আলিয়ামান আক্তিমু আলা ফাগিক, আজকে তোর মুখখান বন্ধ করে দেবো, মিথ্যাবাদী, মিথ্যুক। অতকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অতাসাদু আরজুলুক, তোর 2টা পায়ে আমার সাথে কথা বলবে। পা বলবে আল্লাহ আমি হেঁটে গেছিলাম, হাতে বলবে এই কাজ, এই খারাপ জিনিস আমি হাত দিয়ে ধরছি। কানে বলবে আল্লাহ আমি শুনেছি, চোখে বলবে আল্লাহ আমি দেখেছি, ঠোঁটে আর জিহ্বে আলাদা বলবে আল্লাহ সব কথাগুলো আমি বলেছি। পেটে বলবে আল্লাহ আমার মধ্যে দিয়েছিল। সব অঙ্গ প্রত্যঙ্গে তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই আমলনামা গলায় ঝুলোয় থাকবে। এরপরে আল্লাহ পাক মুখ খুলে দেবে, আবার বলবে এবার দেখ। বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই খুলে দেখ, ওর মধ্যে আছে না নাই। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্কে যায় যে আকাম কুকাম করো, কোন জায়গা দাঁড়াইয়া সুদে টাকা লেনদেন, কোন জায়গা দাঁড়াইয়া ঘুষের টাকা লেনদেন করো, সব ফেরেশতারা লেখা তোমার আমলনামার ভিতরে লেখা তোমার সামনে দেওয়া হবে। ইকরা পড়ে দেখ। আপনি তখন পড়বেন, বলবেন যে আরবিতে লেখছে অহরতে পারবো না, কজ অভারিটারি নেয়া। এই নেহা সাজলে কাজ হবে না, সেই সময় সবাই আরবি ভাষা হয়ে যাবে। পড়িয়ে দিয়ে কবে কি আরবিতে জবাব দেবে, যা জবাব দেবেন সূরা কাফের মধ্যে আসছে। আল্লাহ কয়, আপনি বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ও কপাল, ছোট বড় সব গুনাহ লিখে রাখছে। কবে বিড়িতে একটা টান দিছি তাও লিখে দিয়েছে। ফেরেশতা আছে না নাই? সব কিছু লেখে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য। বলেন সব আসমানি কিতাব সত্য। তবে এখন কি সবগুলো চলবে না? শুধু কুরআন। জোর হলো না? আরো জোরে।
কোরআন ছাড়া অন্য কোন আসমানি কিতাব এখন অচল। কথা বলেন, সব আসমানি কিতাব অচল। ও কুতুবিহি 4 নম্বরে ওয়া রুসুলিহি, সব নবী রাসূলকে বিশ্বাস করি। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল চলে গেছে সবাই খোদা প্রেরিত, আমরা তাদেরকে বিশ্বাস করি। তবে এখন কি আর কোন নবীর শরীয়ত চলবে? মুসা নবীর শরীয়ত চলবে না, ঈসা নবীর শরীয়ত চলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ পূর্বের আল্লাহ প্রেরিত নবী রাসূলের শরীয়ত যদি না চলে তাহলে ভারতের প্রোডাক্ট গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের প্রোডাক্ট গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের থেকে সব কিছুর ভেজাল আবিষ্কার হয়েছে ভারতের ভিতরে, ওই জায়গা থেকে আসে। খাদ্যের যত ভেজাল আসে ইন্ডিয়ার থেকে। কথা বলেন ঠিক ঠিক না? ফরমালিন আসে ইন্ডিয়া থেকে, গাঁজা বা পেন্সিলিন হিরোইন সব আসে দেশের মানুষের চরিত্র নষ্ট করার জন্য, তাই ইন্ডিয়া থেকে। সারা বিশ্বব্যাপী তবলিগের সুন্দর একটা কাজ, এক মালায় গাথা ছিল, একটা মালায় গাথা ছিল তবলিগের একটা কাজ, তবলিগের কাজ, যেই তবলিগের মাধ্যমে আল্লাহর রহমতে প্রত্যেক দিন 3000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। সেই তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করছে যেই প্রোডাক্ট, সে প্রোডাক্টের বাড়িও ইন্ডিয়া। এরপরে আমার নবীর এগেনস্টে নবী হিসেবে খাড়া করছে ইন্ডিয়ার থেকে একজন, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আমার প্রাণপ্রিয় দেশবাসী বন্ধু যুবকরা, এর ভিতরে ফাঁকে ফাঁকে ঢুকছে, অনেকের মধ্যে ঢুইকা গেছে, বড় বড় নেতাদের পর্যন্ত ওরা কিনে ফেলাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি ইসরায়েলি পণ্য দিয়া, ইসরায়েলি প্রোডাক্ট তারা, ইসরায়েলের দালাল তারা। এই ইসরায়েলের নেতানিয়াহু মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কোটি কোটি টাকা আল্লাহ ছোট্ট একটা দেশ ইসরায়েলে বানাইছে। সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ইসরায়েলের ব্যবসা নাই। আমার বাংলাদেশে থেকে কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে নিয়ে যাচ্ছে, এই টাকাগুলো দিয়ে আবার আমাদের ঈমান কিনতেছে। এই ঈমান কিনতেছে ইন্ডিয়ার ভিতরে গোলাম আহমদ কাদিয়ানি এক ভণ্ড, এইটারে নবী হিসেবে খাড়া করেছে। একটু সকলে জবান খুলে বলবেন, যে চুপ করে থাকবেন বোঝা যাবে আপনি গোলাম আহমদ কাদিয়ানির সমর্থক, আপনি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলতে চান। যদি চুপ করে থাকেন আমি একটা প্রশ্ন করব, জবাব দেবেন, গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? ওরে যারা কাফের বলে না তারাও, ওকে যারা কাফের বলে না তারাও, ওর সমর্থকরা কাফের। বাংলাদেশ সরকারের কাছে আজকে গুলো সারা বাংলাদেশের উলামায়ে কিরাম, বিদেশ থেকেও আসছে, বিভিন্ন দেশ থেকে, ওই ভারতের থেকেও আসছে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে উলামায়ে কিরাম আজকে সম্মেলনে আসছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি, সব পূর্বের সংবিধান তো সব উল্টোই পাল্টায় চিত করে ফেলাই দিচ্ছেন, এই উল্টো পাল্টার ভিতর দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করেন। ওরে কাদিয়ানিরা বাংলাদেশে থাকতে পারবে তাতে তাদেরকে ঠেকাই না, কিন্তু তারা যে পরিচয় দেয় আহমাদি মুসলিম জামাত, ওদের নাম বলে আহমাদি মুসলিম জামাত। আহমাদি থাকতে পারে, মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে না, ও জায়গা ব্যবহার করতে হবে আহমাদি কাফের জামাত। আমরা কি এই উলামায়ে কিরাম বা উলামায়ে কিরাম না, এটা নবীর পক্ষের দাবি, আলেমের দাবি না। এটা কার দাবি? নবীর দাবি, আল্লাহর দাবি। এই দাবিতে আমরা একমত না দ্বিমত? নারায়ে তাকবীর, আল্লাহ আল্লাহ। আমার নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, কাদিয়ানীদের দালালরা, ইহুদিদের চেলারা, কাদিয়ানীদের আস্তানা, ধরে কাদিয়ানীদের আস্তানা। এই স্লোগানটা কিয়ামতের ময়দানে যদি কাজে না লাগে সেই দিন বুঝে নিয়েন। স্লোগানটা যদি কিয়ামতের মাঠে কাজে না লাগে আমার থেকে বুঝে নিয়েন। থাকবো তো কাজতে কাজতে একই এলাকার মানুষ, তো দাঁড়িয়ে থাকবো। শরীর আলাদা জায়গা, জাতি বড়, জেলে গেলি এক জায়গা যাবো, সোনারগাঁও হোটেলে গেলি একসাথে যাবো। দেখবেন কাজে লাগবে। সরকারের কাছে যে দাবিগুলো সবসময় করি, কোন সরকার বাস্তবায়ন করে নাই। আমাদের গোপালগঞ্জের সরকারেরও সমালোচনা করে আমি এই জায়গায় কতবার যে বলছি, টুঙ্গিপাড়া যে শেখ হাসিনার বাড়ির দ্বারও সে সময় উনি ক্ষমতায় বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সব ভোট আমি কালেকশন করে দেব। মাঠে আছি আমি, আপনি মাঠে নাই, আপনি আছেন সংসদ ভবনে, আমি আছি মাঠে, ভোট কালেকশন করে দেব। মাত্র 3টে দাবি আপনি সংসদে পাশ করেন, 3টে বিল আকারে। 1 নম্বরে সাবালেগ নারী আর পুরুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিজ কলকারখানা যে জায়গা অফিস আদালত যারা যেখানে চাকরি করুক না কেন, মুসলমান সাবালেগ নারী আর পুরুষ বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়িতেই হবে। আমি কি একটা অন্যায় দাবি করছি? কথা বলেন অন্যায়?
এই দাবিটা পালন করেন। 2 নম্বরে পর্দার একটা বিল পাস করেন। বেপর্দায় দেশটা জ্বলে যাচ্ছে, এই যে মাহফিল মিলেছে এই জায়গায় একটু মেলা, সারাটা দিন ভরি এমন খুলুলা হিয়ালা বাস খুলুছে জোরে বুথা কুরল দিয়ে কুবাইছে। এরপরও বিটিরা এই জায়গায় দিয়ে দল ধরে ঘুরে বেড়াচ্ছে। কত বড় বেহায়া, কত বড় বেশরম। কয় যে আমরা বোরকা ভরেছি, তো বোরকা ভরে আসলে তোমাকে গাছ সাথে বিটাকে ঠেলা লাগে না? পড়তে ঠেলায় ঠেলায় মোটা নেকি কামাই করে যাচ্ছ। অশুনতে শয়তানি করতে আসছে। আগামী বছর আমার যুবকরা, আমার স্থানীয় যুবকরা, তোমরা রেডি থাকবা। একটা বাহিনী বানানো হবে। এই বাজারের ভিতরে কোনো মহিলা আসলে একের পাছায় তুলে পিটানো হবে। ঠিক এই বাজারে কোনো মহিলা আসলে পাছায় আমি কুঞ্চি লাঠি বানায় রাখবো, খালি শট বাড়ি। এখনো যারা আছে আমি এখন ছেড়ে দিই, দুলাই শুরু হয়ে যাবে। বিটিরা সারিয়ে ছাড়ো কোন ফাঁকে কয়জন যাই বসে পাওয়া যায় না। বেপরদার কারণে ক্ষুধার গজব, এদিক বেপরদার কারণে ক্ষুধার গজব। আমি আগামী মাহফিলের আগে ইনশাআল্লাহ যুবকরা রেডি থাকো, আমি একটা বাহিনী তৈরি করব। 2 পাশে রাস্তায় দাঁড়ানো থাকবে, একটা মহিলার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। ভিতরে মাঝে মাঝে চার্জ দেওয়া হবে। আল্লাহর গজবটাই নিয়ে নেই মহিলারা দাঁড়ায় দাঁড়ায় এই জায়গা ইত্যাদি কেনে, কিনারার জায়গা পাও না। তালার হাটের এখন অর্ধেক ক্রেতা হয়ে গেছে। 8-এর দিন মহিলারা, ঠিক না, মহিলারা বাজার করে। কি জ্বালা, কয় যে বিচারা মাই দুয়ে গেছে, যাকে নেওয়া বসে সন্ধ্যের সময় কয়টা পচা ফুটিয়ে নই কুটা যায়নি। হ্যাঁ, এই জন্য বেলা থাকতে যে বসে দেয়। বেটাকে কাপড় চোপড় কিনতে দিতে যায় না, শাড়ি একখান কিনে আনছে, ডেলাকানা শাড়ি একখান, স্বামীর নাম ডেলাকানা। 4 বালতি রং বার হয়েছে। কয় টাকা নেছে? কয় 5000। ও আমি গেলে 2000 টাকা দিয়ে আনতে। বেটারা কয় যে সেই সকালের থেকে ঠেলা ঠেলি হতে 8000 5000 নিয়ে ঠেয়াছি, তা বলে উনি গেলি 2000। তা ঠিক আছে, আর সামনেতে তুমি যাইও, এই কয়ে পথ খুলে দিছি। আর বেটিরা মার্কেট ভরে গেছে। স্বামীতে তোমার পাশায় 200 টাকার দামের কাপড় পরাইয়া সে যদি দেখে খুশি থাকে, তাহলে তোমার সেখানে বেশি দামের কাপড় কি দরকার? আর পোশাকের একটা স্বভাব আছে, এদিক দেখেন, পোশাকের একটা স্বভাব আছে। পোশাক, ভালো পোশাক পরলে পোশাকে খালি পরালারে রাস্তার দিকে ঠেলতে থাকে, কারণ অন্য মানুষ না দেখা পর্যন্ত এই পোশাকের শান হয় না। ঘরের মধ্যে দাঁড়াইয়া দরজা বন্ধ হয়ে গেলে বিদেশি দামি প্যান্ট শার্ট টাইকট পরিয়ে লেফের তলে শুয়ে থাকে কেউ, প্যাড কেটস কোর্স লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটার মোড়ায় আর ভাষার দিক তাকায়। আর রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কেউ কয় থ্যাংক ইউ, ও মাই, ওর ভাই মনে ইটালি থাকে, আর এই কয় আর ও খালি ফোলে। এলো পোশাকের স্বভাব। কোনো মহিলারা দামি শাড়ি পরাই দেবেন, ওই মহিলা ওই শাড়ি আপনারা দেখাবে না, স্বামীরা দেখায় কোনো তৃপ্তি না, ও তোমার দেখাই এই শাড়ি পরে বিটাকে দেখাইতে হবে। দামি কাপড় দিলেই, দামি শাড়ি দিলেই, দামি পোশাক দিলেই রাস্তামুখী হতে বাধ্য হয়। তাই বলে মহিলারা দামি শাড়ি পরবে না, পরবে কারা? হ্যাঁ পরবেন, দেখাবেন কারে, সেইটা একটু কন্ট্রোল করেন। আল্লাহ কয় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। তোমার সৌন্দর্য, তোমার রূপ, তোমার পোশাক সব দামি দামি তুমি পরবা। তোমাকে আল্লাহ তাআলা সাজার জন্যই বানাইছে, পুরুষের কোনো সাজ নাই। একটা জামা লুঙ্গি বললি হয়ে গেল, সাজা গুজা শেষ। যত সাজ অলংকার মহিলা তোমার জন্য, প্রসাদনী সব তোমার জন্য। রং মাখাবা তুমি, পুরুষের সাথে রং হবে না, ঘিরান হবে। আর নারীদের সাথে রং হবে, ঘিরান হবে না। কোন মহিলা যদি ঘিরান সুগন্ধি মাখায় রাস্তায় হাঁটে, যত পুরুষের নাকে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হবে। তুমি সাজবা না, তাই সাজবে কিনা? সাজে দেখাবা কারে? দেখাবা স্বামীরে। সাজে দেখাইলে দেখাবা আব্বাকে, সাজে দেখাইলে দেখাবা তোমার ছেলেরা দেখবে। বাড়ি যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জনকে দেখাইতে পারবা, কিন্তু আর কেউ রে না। কিন্তু এই কয়জনের সামনে গড়ে কাপড় একখান পরে কেমন সাইগা দায়িত্বে মুখ বার হইছে। আর যখন বাইরে যাবে সেই সময় স্টাইল দিয়ে সাজে। এই সবগুলো বন্ধ করতে হবে। সরকারকে বলছি, আগেও বলি এখনো বলি, যদি কোনো সরকার স্থায়ীভাবে টিকে থাকতে হয়, ওই 14 দফা 13 দফা না, আমি সারা বাংলাদেশ চষে বেড়াই। আপনাদের যারা এই কাজ করবেন তাদের জন্য আমি ভোট চাবো ওপেন ফিল্ডে। ইনশাল্লাহ আমার বিপক্ষে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ যাইতে পারবে না। পর্দাটাকে বিল আকারে পাশ করে নারীদেরকে ঘরের মধ্যে আটকান। স্কুলকে 2 ভাগ করেন, নারী স্কুল, পুরুষ স্কুল আলাদা, গার্লস স্কুল, বয়েজ স্কুল আলাদা, কলেজে 2 ভাগ করেন, বিশ্ববিদ্যালয়ে 2 ভাগ করেন, গার্মেন্টসে 2 ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্টকে 2 ভাগ করেন। সৌদি আরবে পুলিশ দেখেছি, এই ইঞ্জিনিয়ারের কাছে সবিকের কাছে শুনে দেখেন, মহিলা পুলিশ, তারা মহিলা পুলিশ যারা, তাদেরকে দেখলেই বোঝা যায় সৌদি ঢিলা ঢালা বোরকা, পায়ের নিচে 1 হাত বেশি,
ওর মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরি বেড়াচ্ছে, বোঝা যায় না, ঠিক না? এই হলো সৌদি। আর আমাকে পুলিশ, বাংলাদেশি পুলিশ, মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ সব একই কায়দায়, বুঝার কায়দা নেই। গত 2 বছর আগে আমাকে গোপালগঞ্জে এক এসপি আসছিল, তার চুলও বিটাকে মতো এরকম ছোট কাটা, মহিলা এসপি, ঠিক না? সিনার কায়দা নেই। আর একই সাথে পেট্রোল ডিউটি, একই সাথে সব ডিউটি, কিসের পর্দা? আর এই দেশে আমরা হুজুররা মুনাজাত করি আসমানেতে রহমত আনবো, উপরেতে আইসে যখন রহমত আসে আইসে এইগুলো দিয়ে আবার ফেরত চলে যায়। থা গেল না দেশে, রহমতও ফেরত চলে যায়। তাহলে সরকারি ভাবে যদি, সংসদীয় ভাবে যদি পর্দা বিল আকারে পাশ হয়, আপনারা কি খুশি না বেজার? আল্লাহকে হাত দেখাবেন কারা কারা একমত? রাষ্ট্রীয় ভাবে পর্দা বিল আকারে পাশ হোক, বলেন আমিন। 2টা বিল, 2টা দাবি করছি। 3 নম্বর দাবি করেছি, আমাদের এই সমস্ত মাদ্রাসার জন্য পাবলিকই যা দেবে সেটা তার ব্যাপার, কিন্তু সরকারিভাবে জাকাতটা যদি সঠিকভাবে কালেকশন করে এই জাকাতটাকে হারাহারি মতে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা হইতো, এই দেশে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা কোনোটা থাকতো না, সব জায়গা সুন্দরভাবে বন্টন হইতো। আর সরকারি ভিজিএফ কার্ডের পাশাপাশি যদি জাকাতের টাকাটা বন্টন হইতো, এদেশে কোনো ভিক্ষুক থাকতো না। অনার্থক সাইনবোর্ড একখান টানায় থুয়ে দেশে ভিক্ষুক মুক্ত গোপালগঞ্জ। এই যে ভৈরাট আছে না, ভৈরাট, ফকিরাট, শফিক যাওয়ার সময় দেহ ফকিরাট ওই স্ট্যান্ডে একখান সাইনবোর্ড টানানো হয়েছে। আমি কেবল ওই জায়গা ওই দিক দিয়ে গেলি, ওখানে আমি একটু চা খাই। সাইনবোর্ডের নিচে নামছি, এক ওই সাইনবোর্ড দেখ নজর কি লেখলো, কেবল লিখতে দেয় যে ফকির মুক্ত ফকিরাট। এর মধ্যে এক বুড়ো হয়েছে, বাবা 10টা টাকা দাও। আমি কই চাচা তুমি এই ভরা দাও, যে কি লেখছে এই ভরি দাও, কজ যে লেখছে সে ভরিয়ে বেড়া, আমার টাকা দরকার থাকে। ফকির মুক্ত ফকিরাট লেখলি কি ফকির মুক্ত হয়ে যায়? ফকির মুক্ত করার পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা একমাত্র জাকাত যদি পাই টু পাই উসুল করে, কি পরিমাণ টাকা হবে তা তো জানেন না। কত টাকা হবে? আজকে এক টাকাওয়ালার সাথে কিছুক্ষণ গল্প করছি, আশ্চর্য হয়ে গেছে। সেই মনে হয় 1000 কোটি টাকার মালিক। সে কয় কি, বড় বড় ব্যবসায়ীকে সামনে, হুজুর আমি খয়রাতি। 1000 কোটি টাকায় 250 কোটি টাকা আসে জাকাত, 2.5 কোটি টাকা। 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি, 1000 কোটিতে 25 কোটি। 25 কোটি টাকা আসে খালি তারই জাকাত। আর উনি বলে, হুজুর আমার পাশে যারা ব্যবসা করে তাদের সামনে জাতি আমার লজ্জা হয়। এই কয় টাকা পাই? আল্লাহু আকবার। এই টাকাগুলোর যদি 140, 40 ভাগের 1 ভাগ জাকাত বের করে, তাহলে এই জাকাতগুলো যদি যথাযথ বন্টন হয়, জাকাত বের করে আবার ভাগ করতে দিতে হবে কার কাছে? আরেক মুশকিল। সৌদি আরবের থেকে দুম্বা আইছে আমাকে গরিবকে জন্য, যত গরিবরা ডাকাইতে ভাগ করে নিয়ে জিন্দা কয়বরের মধ্যে আটকাইতেছে, ডিপ ফ্রিজ। পাইছেন কেউ দুম্বা? ও আইসালা আমাকে গরিবকে জন্য, আর ওই জায়গায় এমপি, মন্ত্রী, শিল্পপতি, রাষ্ট্রপতি, কোটিপতি, ভগ্নিপতি, দুলোভাইটা সব ভাগ করে নিয়ে গেছে। ভাগ করতে দিতে বেকারে কয় গুরবামিরো সাগজিরো মুশরা দারওয়াকুনাত, গুরবামিরো সাগজিরো মুশরা দারওয়াকুনাত, ই চুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাত। আল্লাহু আকবার। হোটেলের মালিক একা হোটেলের ব্যবসা করে, খাবার দাবার রান্না করা, আর কিছু বেশ খানিক দীর্ঘ 5-6 ঘন্টা ডিউটির পর ওটু পেশাব পায়খানা তো জরুরত হতে পারে, আর কেউ নাই। এখন এই ভাজা মাছ, গরুর গোশ, চালির বস্তায় কার দায়িত্ব দিয়ে যাবে? তাই দেখছে যে বিড়াল একটা, বিড়ালটা কইছে বিলেই তুই এই ভাজা মাছের প্লেটটার দিকে খেয়াল রাখিস। উত্তরে কইছে তুমি গরুর ডাকের দিকে, গরুর গোশের দিকে খেয়াল রাখি। আর ইন্দুরে কইছে তুই চালির বস্তার দিকে খেয়াল রাখিস, যেন কেউ হুটু ফটারি নিয়ে যায় না। উনি যদি ঘন্টা 2 বাথরুমের মধ্যে থাকে, আইসে পাবে কিছু? বাক্যতি জায়গায় দেশেন, কেউ কুচ্চো, কেউ ইন্দুর, আর কেউ বিড়াল, যার কারণে আমরা ভাগ পাই না। আমানতদার মানুষের কাছে দিয়ে যদি বন্টন হইতো, তাহলে আমাদের এই সমস্ত মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ আক্কের কাছে মুষ্টি চাউলের জন্য যাওয়া লাগতো না। মানুষে আগায় দিয়ে যাইতো আর বলতো, হুজুর আমারে বেস্টের জন্য একটা নাম লিখে নেন। আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করে পাই না, কারণ কি? জাকাতটা দিনে 3টে বিল। 4 নম্বর বিল নতুন বললাম, সেটা হলো সংসদ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক না? যুবক তোমরা কেউ কোনোদিন কাদিয়ানীদের বই পড়বা না, ফিরিয়ে দিলেও পড়বা না। ওর ভিতরে ঢুকছে তো তাবিজ তোমার ভিতরে ঢুকে কাজ করবে, ফিরিয়ে দিলেও পড়বা না, সাবধান। ওয়াল ইয়াউমিল আখির, ওই 4 নম্বর সিরাই চলতেছে, কষ্ট হচ্ছে?
4 নম্বর সিলাই মনে আছে, আল্লাহকে মানি, ফেরেশতা মানি, আসমানি কিতাব মানি, রসুল মানি, নবী মানি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন যেদিন ধ্বংস হবে ওই দিনকে মানি। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি, তকদির উপরের থেকে সব বন্টন হয়, কে যে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে ক্ষমতায় আসবে আর না আসবে। আমরা আপনারা জড়াজড়ি রাগারাগি মারামারি যাই করি না কেন, বরাদ্দ কিন্তু উপরের আছে, আছে কি আছে না? ওই জায়গা থেকে লেখা আছে, ওখান থেকে সিদ্ধান্ত হবে। মানুষের উপরে অভিযোগ করে লাভ নাই। অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর 7 নম্বর হলো আল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, হাসরের মাঠে আমাদেরকে আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না? 4 নম্বর সিলাই, বস্তা টাইট হয়ে গেছে, এবার বস্তারে মাটির পর রাইখা আপনি ধান রাখেন, গম রাখেন, কিন্তু বস্তা মোটে ভরে না, এত ডালি, পরের দিন যে গলা বস্তা। ঘটনা কি? ঘটনা হলো তোমার বস্তার তলায় 3টে ইঁদুর লাইগে আছে। একটা বিলে ইঁদুর, ওই বিল অঞ্চল, ওই যে বাগডাঙ্গার ওই দিক দিয়ে দেন, বিলে ইন্দুরি মানুষ দাবড়ায়, বিলে তোকে এরিয়ার মধ্যে জাতি পারে না, মানুষও দাবড়ায়। এই বিলে ইঁদুর একটা লাগছে, আর আমাদের ডুয়ার মধ্যে ঘরের মাছা ভিতরে যে বড় বড় মাটি ইঁদুর আছে ও একটা লাগছে। 3 নম্বরে শৈল ইঁদুর, ও আবার ভাষণ দিয়ে হুটুরি ফেলেছে। এই 3টে ইঁদুর লাইগা আমল নামার বস্তার তলায় দিয়ে পিছন দিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে নিয়ে যায়, যার কারণে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিছুই বস্তার প্রতি দাঁড়ায় না। এই 3টে ইঁদুর বলবো একটু নিয়ে যাবেন, ওয়াশ করা হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর জন্য যাই এই বান ধরে টান দিলে দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে, দুধ পড়বে না। কিছুক্ষণ পানাইয়ে শেষে দোয়া দিয়ে ওয়াজের শুরুটা পানানু, শেষ টাইমটা দোয়ানু। পানানু হয়ে গেছে, দোয়ানুর সময় বালতি ছড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না। এতক্ষণ যা বলছি এটা পানানুর মতো, এখন আইছেন জাগা মতো। এই 3টে ইঁদুরকে মারতে হবে। 1 নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। বলেন কি? শিরিক। আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিকটা হলো আল্লাহর উপরে চরম জুলুম। আল্লাহ কয় যে আমার সাথে কেউ শরীক করে ওইটা হলো জালেম, আমার উপরে সবচাইতে বড় জুলুম করে। এই শিরিক আবার 3 প্রকার, একটু মুখস্থ করি। শিরিক আবার 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বরে শিরিক ফিজ জাত, 2 নম্বরে শিরিক ফিজ সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদাত। এই ইঁদুর 1 নম্বর ইঁদুর বড় মোটা বিলেজি ডা ইঁদুর। এই বিলে ইঁদুরই আবার 3 প্রকার। 1 নম্বরে শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা ইহুদিরা করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মা আল্লাহর স্ত্রী। জোরে কর না নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী 1 জন, আল্লাহর ছেলে 1 জন। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী না, ঠিক কি না? ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারাও কয় ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, 1 জন মুরব্বি আল্লাহ, আল্লাহর স্ত্রীর নাম মারিয়াম, আল্লাহর ছেলের নাম ঈসা। একটু জোরে কর না নাউযুবিল্লাহ। যেহেতু আমরা এই শিরিক করি না, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। একটু পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোর হলো না, কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কের কাছে ঠেকা। অন্যান্য যারা যারা পূজা পাঠ করে, তারা যারা পূজা করে সেই পূজ্যদের কাছে কি বলে, পূজারীদের কাছে পূজ্য ঠেকা। বছরের শেষে হাত পাও দুর্বল হয়ে যায়, 3 পাঁচতে বাঁশ বাঁধায়, ভিন্নি বাঁধায়, ঠেয়া লাগা লাগে। বছরের শেষে রং উঠে যায়, মিস্ত্রিদের রং দেয়া লাগে। আমার আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আল্লাহর রং আছে। আল্লাহ নিজেই বলেন সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহরও রং আছে। যে রং আছে তা দেখি না, ও রং ওঠেও না, ও রং দিতে কের কাছে আল্লাহ যায়ও না। আমার আল্লাহ যেমন আছে তেমন, একাই একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমরা এই জায়গা, যেহেতু এই জায়গা থেকে আল্লাহর রহমতে পাক আছি, আমরা ওই শিরিক করি না, এই জন্য এখানে কথা বাড়াবো না। 2 নম্বর শিরিকটা মাঝে মাঝে করে থাকি। আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো যদি কোনো মখলুকের মধ্যে মনে করি, তাহলে আমি মুশরিক ফিস সিফাত, আল্লাহর গুণকে মখলুকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আপনি আমারে বাঁচাইছেন, আপনি না থাকলে মরে যেতাম। মানুষে বাঁচাতে পারে? এই কথা বললে আপনি শিরক ফিস সিফাতে চলে গেছেন, আল্লাহর গুণ মখলুকের মধ্যে নিয়ে আসছেন। এই ছেলে দুটি এক চাকরি ওয়ারে বিদায় সাইডে খাচ্ছি, নালি তো শেষ হয়ে যেতাম। এই কথা বলবেন না। খাওয়াই কে? বহুত ছেলেরা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে, বহুত ছেলেরা কামাই করে, মা বাপে খাতি পারে না।
আছে না? আহা, আজকে গতকালকে আল্লাহু আকবার, আমার আজকে এসে মার কাছে যে বসছি, মা বাড়ি, মার চেহারার দিক দেখে তাকাই আমি না কাঁদতে পারি না। ছোটবেলায় মনে আছে, অভাব তো দেখেছি। আল্লাহু আকবার। রাতের বেলা, দুপুর বেলা পেট ভরে চারটে খাইতাম, রাতের বেলা হাড়ির কোনায় চারটে ভাত থাকতো। আব্বা মা দুইজনই না খেয়ে থাকতেন, আমরা ছোট ছোট ভাই বোন চারজনে এক ডিশি করে মাখাইয়া এক নেলা করে ভাগ করে খাতাম। মা না খেয়ে শুয়ে থাকতেন। কত অভাব! আর আজকে আমার আল্লাহ তাআলা কত দেশে কত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার মা খাতে পারে না, আমার মা খাইতে পারে না। আমার মা যদি বলে তুই আমার ডেলি একাও করতে 10,000 টাকা খাওয়াবি, আল্লাহ আমার সে তৌফিক দিয়েছে, আমার মারে আমি ডেলি 10,000 টাকার খাবার খাওয়াইতে পারি। কিন্তু আমার মা 10 টাকার খাবারও খাইতে পারে না। আল্লাহু আকবার। তাহলে ছেলে থাকলেই যদি খাওয়া যায়, তাহলে আমার মার তো ছেলেরা এখন সবাই কামাই, শুধু আমার মা তো খাতে পারে না। খাওয়াই কে? খাওয়াই কে? এই জন্য ওই কথা থেকে ফিরে আসেন। শিরিকের বহুত বহুত দিক আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। রাতের বেলা গাছের কোনায় গাছের মোড়ে ডাইয়ে কুক পাখি ডাকে না, কুক কুক করে বিটি ডাকে, কার যেন আগা ফাদা হইবে না, কুক পাখি ডাকতেছে, এটা কার যেন অসুখ বিসুখ ডেকে নিয়ে আসছে। এই কথা শিরিক সিফাতের মধ্যে চলে যাবে, এটা গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, সাবধান। বাড়ির মধ্যে কাউও ডাকতে গেছে, কি যেন দুঃসংবাদ একটা দিয়ে গেল। তা কাউও বাড়ির মধ্যে কা কা হইরে ডাকতে গেছে, তাই না? তা ওর কি কাকা ছাড়া আর কিছু আছে নাকি? তো তুমি ওকে কোরআন শরীফ পড়তে যাবে না? তুমি মুসলমান হয়েছেন দেখিতে আলিফ বে পারো না, আর কাউও ডাকে কোরআন শরীফ পড়াচ্ছ। ও তো ডাকবেই, তাতে যদি তুমি মনে করো বিপদ আসে, এটাও কথা আছে, দিক তাকান। আর আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আনা ইনদা জন্নে আবদিবি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলে রোগ আসে, তাহলে কের হবে। যদি তুমি মনে করো কাউ ডেকে গেলে বিপদ আসে, তাহলে বিপদ কের হবেই হবে। যদি তুমি মনে করো ওটা তাদের বলি, তারা বলে যাচ্ছে, ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আপনার কোনো বিপদ হবে না। তখন বাড়িতে বেরোনোর সময় কোনোটাই যদি হোঁচট খায়, যে যাত্রায় বাধা লাগছে, যাইস না। যেদিকে থেকে বাধা খায় জাতি গেলি, ওদিক জাতি নাই। এখন জম্মের বেগে পায়খানা আছে, পায়খানা তো একটু বাড়ির বাইরে, বদনা নিয়ে লুঙ্গির কেনি উচুরে দৌড়চ্ছে, আর খালি পায়খানার দরজার দিক সে চাল্লা যাইয়ে যদি ওর মধ্যে কেউ বসা দেখি, তালি তার লুঙ্গি ঠেয়াতে পারলাম। তোর রাস্তার দিক তাকাচ্ছে না, রাস্তায় এবার খাটিয়ে রয়েছে একখান ফেলানো, লাই গিয়ে হোঁচট খাইয়ে সিদ্ধ পড়ে গেছে, বদনাটা চালিয়ে ফেলাই দিয়ে ঘরে এসে পায়খানা করে দিয়েছে। শব্দ শুনে ওর মাকে শয়তান মা কথা কয়ে না, তুমি কইছো না কোনো দিক জাতি গেলি বাধা খালি জাতি নাই, তো পায়খানায় জাতি যে বাধা খাইছে জেনে যাই নেই ঘরে। আলো শয়তান, বাধা খালি জাতি নাই তাই বলে কি সব দিক নাকি? পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি হয়, আর না ঘর নষ্ট হয়। তো পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যদি যাওয়া যায়, মসজিদে আসার সময় বাধা খালি যাওয়া যায়, বিশ্ব ইজতেমা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, মাহফিলে আসার সময় বাধা খালি যাওয়া যায়, তাহলে এই বাধার কি ভ্যালু আছে? আপনি যদি মনে করেন কিছু, তাহলে দেখবেন যে মনের মধ্যে সন্দেহ করতে করতেই সত্যি বিপদে শিখেছে। ও কিচ্ছু না, বহু সময় লাগে যাবে পূর্ণ কথা বুঝাইতে গেলে, আর বাড়বো না। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এই জায়গাটা বড় ইমার্জেন্সি, ইম্পর্টেন্ট, খুব খেয়াল করেন। শিরিক ফিল ইবাদত, ইবাদত করি কার জন্য? নামাজ কার, রোজা কার, হজ যাকাত, দান খয়রাত, টুপি দাড়ি, পাগড়ি জুব্বা, চরমুনাই তবলিগ, সব কার জন্য করি? আল্লাহরই জন্য করি। মসজিদ মাদ্রাসা কার জন্য করি? আল্লাহ। কিন্তু এইগুলো করতে যে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি এটা করেছি ওটা করেছি, সবাই কেউ না কয়, শেষে মন সারতেছে না, পরেন মাইক ধরে নিজেই কয়া শুরু করি, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। সামনে আবার সুযোগ দেন, কি করি দেখেন, কি করে ছাড়িয়ে দেই, সামনে রাস্তা কাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেবো, সিঁড়ি বুড়ি আটি বানবো। তুমি ঘোড়ার ডিম করতে পারো। এই যে ভালো কাজ, মসজিদ আমি করেছি, এই মসজিদ আমি করেছি, ও মসজিদ আমি করেছি, এই মাদ্রাসা আমি ছাড়া কিরা করতো, এতদিন পড়ে রয়েছে আমি করছি, এ বলার সাথে সাথে এগুলো সব আপনাদের কাছ থেকে আমি প্রশংসা পাওয়ার জন্য বলতেছি। আল্লাহর কসম, আমার সারা জীবনের এই পরিশ্রম সব বৃথা যাবে। হাসরের মাঠে এই মাদ্রাসায় দান করে আপনারা বেসতে যাবেন, আমি মাওলানা নাসির খালি হাতে নাচতে নাচতে জাহান্নামে যাব। যা করব কার জন্য? আপনি তো আগে নামাজ পড়তেন না, যে ভালো নামাজ পড়েন, কয় যে বাড়ি বিটি গেজালায় ধার কায়দা আসেনি, তাহলে এই যে নামাজ পড়ছে কি আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আপনার তো দাড়ি ছিল না, দাড়ি রাখছেন যে, এই বয়সে দাড়ি না রাখলে মানসিক কি কয়?
তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহর জন্য না মানুষের মুখ বন্ধ করার জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তসবিহ পড়ে আর নাসাতি তালে তাই। অনেকে আছে কথা কয়, চা খাচ্ছে, তার মধ্যে গুটি চলতি তালে আছে। ওই যে কথাও কয়, চাও খাও, আবার মালার গুটি চলতিছে, কলব জারি হয়ে গেছে। তসবিহ অবিরাম, এর জন্য মালার কি দরকার? আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা আল্লাহর জিকির করো। 24 ঘন্টা জিকির মানে কলবের মধ্যে আল্লাহকে স্মরণ রাখো। পারলে জবানে বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আমার নামাজকে দেখলো না দেখলো কিছু আসে যায় না। নামাজ পড়বো নির্জনে, নফল নামাজ আর ফরজ নামাজ মসজিদে যে ওয়াক্তিয়া নামাজ জামাতে পড়বো। কে আমারে নামাজি বললো আর বললো না, ওতে আমার কিছু আসে যায় না। কে আমারে হাজী সাহেব বললো আর বললো না, কে আমারে মাওলানা সাহেব বললো আর বললো না। আমি মাওলানা নাসির ওয়াজ করি, যদি আমি মনে মনে অপেক্ষা করি মানুষ আমার প্রশংসা করুক, তাহলে আমার ওয়াজে আপনারা হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন। অহুয়ালা তার ওয়াজের দ্বারা অন্য মানুষ হিদায়াত পাবে, সে নিজে হিদায়াত পাবে না। ওই ওয়াজের দ্বারা আপনাদের উপকার হবে। আমি মাওলানা খালি হাতে হাসরের মাঠে জাহান্নামে চলে যেতে পারি। কাজে ওয়াজ হবে আমার ইখলাসের সাথে। আমার দেশের মানুষ যাতে হিদায়াত পায়, মানুষ যাতে পরিবর্তন হয়, আমার থেকে কিছু শেখে। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তিনটে জিনিস আমাকে অর্জন করতে হবে। আমার কোনো ইবাদত মানুষে কি বললো না বললো কিছু আসে যায় না। দানের পর আমার মারহাবার দরকার নাই, দান করার পর আমার নাম লেখার দরকার নাই। আমাদের যে ডিআইজি সাহেব আমার 3 লাখ টাকা দিছে, দিয়ে কয় হুজুর আল্লাহর এক বান্দা দিছে। আমি কই রিসিট কাটবো কার নামে? কয় লিখে দেন আল্লাহর এক বান্দা। এত গোপন থাকার চেষ্টা করে, কিন্তু আমি তো মোহাব্বতের ঠেলায় না কইয়ে পারি না। যা করব সব আল্লাহরই জন্য করব। কোন ভালো কাজ করে যদি মানুষের কাছে প্রশংসা পার লোভ করেন, তবলিগে চিল্লে দিয়ে আইসেই আমির সাহেব সাজে, তবলিগেতে সরমুনায় পীর সাহেবের কাছে ঘুরে আইসেই মোড়ে মোড়ে চৌরাস্তায় বছরই 2টা মাহফিল একটাও জীবনে মিস করি দেয়। অজ্ঞানও যাই, ফাল্গুনি যাই, যাও তোমার লাভায় তাই 4 দোকানে চাটাম মারো। মানে তুমি সরমুনায় যাও এই প্রশংসা পাওয়ার জন্য? নিজের গল্প, খালি নিজের গল্প। আমি এটা করেছি, আমার ছাত্র বয়স এরকম ছিল, এরপরে এরকম ছিল, এখনগুলো কি হয়ে গেল? শেষ সময় ছিল তো ছিল, এতে তো আপনার লাভ হয়েছে, এ থেকে মানুষের মধ্যে গল্প দেন। এগুলো সব শিরিক ফিলে ইবাদত। যাহা করব সবকিছুকে গোপন রাখার চেষ্টা করব একমাত্র কার জন্য? আল্লাহরই জন্য। কথা বলেন। বহু মানুষ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, সামাজিক বহু অবকাঠামোমূলক কাজ করিয়া কিয়ামতের ময়দানে একটি নেকিও পাবে না, একটি নেকিও পাবে না। যারা খালি এগুলো করে করে গর্ব করে আর গল্প দিয়ে বেড়ায়। সাবধান, ফাতাবির ইয়া উলিল আবসার। এলো 2টা ইন্দুর করলাম। 3 নম্বর ইন্দুর, এদিক তাকান। 2 নম্বর, 3 নম্বর শৈল ইন্দুর কইছি না? শৈল ইন্দুর কব নাকি? ভুল বলছি। 1 নম্বরে এই বড় ইন্দুরে 3 প্রকার। কি বলছি? শিরক ফি জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক। 2 নম্বরে আল্লাহর সিফাতের সাথে, গুণের সাথে শিরিক। 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক। বুঝতে কি পারছি? আমি এক জায়গা প্রায় বছরে 8টা-10টা মাহফিল এরকম পেছে। এইরকম চেয়ারের পাশে সভাপতির একটা চেয়ার থাকে। আমাদের এখানে অবশ্য আলহামদুলিল্লাহ অনেক কুসংস্কার থেকে এখানে পবিত্র আছে। তো সভাপতির একটা চেয়ার, সভাপতির চেয়ারে এই যে চেয়ার খালি, সভাপতি নেই। হুজুররা বসতে জায়গা পাচ্ছে না, গাদা দিয়েছে। আমি বললাম যে এই চেয়ারটাই কেউ উঠে বসেন আর নয় সরাইতেন। কয়ে যে না হুজুর, ওর চেয়ারে বসাও যাবে না, সরানোও যাবে না। আমি কালকে স্ক্রুপ লাগানো নাট দেয়া। কয় না, সর্বোচ্চ হয়েছে, ওটা হলো সভাপতি চেয়ার। বলে তো আসতে বলেন বসুন। না, উনি মনে কষ্ট রাগ করছে, একটু অভিমান করছে। কি কারণ? উনার নাম পোস্টারে দিছি, কিন্তু উনি এবার হজ করে এসেছে আল হাজ লিখতে মনে নাই। এই রাগারাগি চলে গেছে। 8 লক্ষ টাকা প্যাকেজে হজ করছি, এই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম। আমার নামের শুরুতে আল হাজ লেখে নাই, আমি চেয়ারে কিভাবে বসি? তাহলে তুমি কি হজ করছো আল্লাহকে খুশি করে বেচতে পারার জন্য, না হাজিতে আল লাগানোর জন্য? আল হাজ মানে আল হাজি, খালি আল দেয়। এই জায়গায় যে আল দিয়ে তুই চলে গেছে। মাহবিলের ভিতরে কর্তৃপক্ষের মনটা আউলাকের খারাপ, সভাপতি রাগ হয়ে গেছে, কি যেন ভবিষ্যতে হয়। তাহলে এটা আল দিয়ে দিছে না? মৌমাছিতে আল দেয়, বেমরুলি আল দেয়, এই আল দিয়ে তুই চলে গেছে।
এই শিরিক, এগুলোর নাম কি? শিরিক ফেলে ইবাদত। এর থেকে বাঁচার চেষ্টা করবো, ঠিক আছে না? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ 2 নম্বর ইঁদুরের নাম হলো কুফর। কুফর কাকে বলে? আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফর। ভাত খাইয়ে চুপ করে চলে গেছেন, আপনি কুফরি করছেন। ভালো খাবার খেয়ে, ভালো পানি খেয়ে একটু আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনি আল্লাহর নিয়ামতের কুফরি করছেন। শুকরের বিপরীত কুফর। যত জায়গা আছে দেখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন, তার মানে শুকর তো শুকর, না করলেই কুফর, তাই না হুজুর? না করলেই কুফর। কথা কি বুঝছেন? দেখেন দোয়া কুনুতের ভিতরে বলেন, ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। শুকরের বিপরীত কুফর, আল্লাহ তোমার শুকর আদায় করি, কুফরি করব না। এই কুফর হলো নিয়ামতের শুকর আদায় না করা, বরঞ্চ নিজের ক্রেডিট ঝাড়া, নিজের ক্রেডিট ঝাড়া। চার দোকানে বসে তো সব ধরনের কিছু চলে। চার দোকানের নাম ছিল মিনি সংসদ ভবন। ওইতে যা আলোচনা হয় ওই অনুযায়ী সরকার দেশ চালায়। সারা বাংলাদেশের চার দোকান বইছে, একজনের 4 ছেলে, ভালো হ্যান্ডসাম, দেখতেও ভালো, লেখাপড়ায় ভালো, তারা সব গ্রাজুয়েট। আর একজনের 4 ডে সুবিধে না, পুরোটি আদামি বাদামি হয়ে গেছে। এখন যার 4 ডে ভালো হয়েছে সে গল্প দেয়, অন্যের প্রশংসা। আপনার ছেলেগুলো একের তো খুশিতে কি কয়, ছেলে বানাতে হয়। কোনটা ছেলে বানায়, ওনাকে ছেলে বানানোর কারখানা আছে। বিপরীত চুকার কলাম না, উন্ডা খালি ছেলে বানায়। ছেলে কি তুমি ভালো বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা কে দেয়? এই যে আমার ছোট ভাইরা শফিকরা, ওরা তো সবই এতিম। চাচাজান মারা গেছে কত কালে, কত অভাবের ভিতর দিয়ে 4টে ভাই লেখাপড়া শিখে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে। এটা তার বাপের কি ক্রেডিট? বাপ তো ওদেরকে গেদা থাকতে থুয়ে চলে গেছে। আল্লাহ বানাইছে ওদের বড়। কে বানাইছে? আলেম বানায় কে বানায়? শিক্ষিত বানায় কে বানায়? সন্তান কে দেয়? ছেলে আল্লাহ দেয়, মেয়ে আল্লাহ দেয়। ধান ভালো ফলাইছে কয়, আরে মিয়া দানের পিছনে খাটনি দিতে হয়। উনি খাটছে বলে হয়েছে, আরবিটাররা শুয়েছিল দান লাগাই দিয়ে। এই কথাগুলো কুফরি কথা। আপনার টিউবওয়েলের পানি ভালো, আমাকে এটা খারাপ। আমার টিউবওয়েলের পানি ভালো না, আমার টিউবওয়েলের পানি ভালো। এখন আপনার টিউবওয়েলের পানি এত ভালো, পয়সা খরচ করতে হয়। কত পয়সা খরচ করছেন? তা 15,000। আমারটা দিয়ে 40,000 খরচ করছে। তা পয়সা খরচ করতে, পয়সা দিয়ে আমি বেশি করি, তা পানি হলো না। এবার কোন কি করবেন? তাহলে পয়সার কোনো কৃতিত্ব নাই, পানি ভালো বানাইছে কে? এই যে আমাকে তালার হাফেজ মনির সাহেবের টিউবওয়েল, একটা পাইপ একটা ফিল্টার, ও কয় পয়সা খরচ করছে? আমারটা দিয়ে 400 ফিট, যে কত কোটি খানিক টাকা খরচ করছি। কিছুক্ষণ বোতলে তুলি পানি না, ছাগলের পেশাব বোঝা যায় না। তো পয়সার কি হলো? যা কিছু করে সব কে করে? ভালো ভাত কে দেছে? ভালো পানি কে দেয়? ভালো সন্তান কে দেয়? ভালো ফসল কে দেয়? ক্ষমতা কে দেয়? আমার কোনো কৃতিত্ব নাই। এ জায়গা যদি আল্লাহ দেশে বলে স্বীকার না করেন, এর নামই কুফরি। এটা হলো 2 নম্বর ইঁদুর। বস্তার তাল দিয়ে সব বেরোয় নিয়ে চলে গেছে। 3 নম্বর শৈল ইন্দুর, মনে আছে নাকি? রাত বাড়িয়ে গেছে বলে বেশি বাড়তেছি না, সাবানু ছাড়া গিলতেছি, এটা কি? আর 3 নম্বর হলো শৈল ইন্দুর। শৈল ইন্দুরের নাম বেদাত। ওরা বোঝা যায় না লেফের তলে কোন ফাঁকে রয়েছে, সকালবেলা দিয়ে 1 পয়সা তুলো ভরে ফেলেছে, ঠিক না? ওই লেফের মধ্যে, খেতার মধ্যে, থালবাটির মধ্যে থাকে, অথচ সব কিছু নষ্ট হতে থাকবে। কিতাবের মধ্যে, বইয়ের খেতার ভিতরে থাকে, উটকুট করে কাটিয়ে সাফ করে ফেলাইছে। এই শৈল ইন্দুর ডালে বেদাত। আমার আপনার সাথে সুন্নতের সাথে মিশে গেছে। মনে হয় যেন এটাও সুন্নত, মনে হয় যেন এটাও সুন্নত। এই সুন্নতের মতো ফেসে ফেসে থেকে অথচ আমার আপনার আমলকে বাতিল করে দিচ্ছে। আর এই বেদাতে আমল বাতিল করে, বেদাতে আমল বাতিল করে। আমরা কি সুন্দর কাজ, মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদেরটা, এ কোনো কিতাবে নাই। এই মাঠে যে কতবার কইছি, তারপরও যাইয়ে দাওয়াত দেয়, জিলাপি ফাটায় দেয় মসজিদে। সারা জীবন ভরে আকাম করছো, আর শুক্রবারে 10 কেজি জিলাপি খাওয়ালি বেচতে দিয়ে দেবে। 10 কেজি জিলাপিতে বেচতে বিক্রি হয়। এগুলো করেন না, নিষেধ করছি, বুঝাই দিছি। আবার দেখি যে সেই গোষ্ঠীতে একজন মারা গেলে, আজকে বার সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি দাওয়াত, দুপুরবেলা খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। বললাম যে তোমারে না সেদিন কলাম যে এগুলো করা বেদাত। বুঝি তো, কিন্তু একটু না করলে মানসি কি কয়, ওই আবার সেই সিঁড়িকে চলে গেছে। 10 লাখ টাকা খরচ করছে গরু জবাই দিয়ে, এটা মানসি কি কয় এই কথা, যে অমক এত কিছু থুয়ে গেছে, তার একটা দূরে সাল কুলাঙ্গার 4 ছেলে বাপের জন্য 1 মুঠ চাইল খরচ করলো না। আরে চাইল খরচ মন কেমন করবো, যদি তা খরচ করার বিধান থাকে।
আপনারা বলেন, আমার অবস্থান স্থানীয় জানেন। আমি আমার আব্বার নামে ভালো একটা মিলাদ দিতে পারি না? 2-4টে গরু দিয়ে দিতে পারি না? অবশ্যই পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। মারা গেছে 7 সালে, আজও মিলাদ দিন। আর আমাকে মিলাদ দিতে কি হুজুর ডাহা লাগে? আমরা তো বাড়ি বলি হুজুর। যদি কে রাত্রি যে জানে শোয়া আছে মিলাদ পর, সকালে জিলাপি কিনে খাবো, তাহলে শুইও একটা মিলাদ হয়ে যায়। কি দরকার আছে? যদি কিছু করি এখানে করবো, যদি কিছু করি এখানে করব। আমি থাকবো না। আমার আব্বা চলে গেছে, আমার আব্বা না খেয়ে কষ্ট করে চলে গেছে। বড় গরিব বাপ ছিলেন। আমি তো বাপের 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে পাই না। একটু জমি বাড়ি, ওই ছোট 2 ভাই থাকে, নাজিমুদ্দিন গিয়াস। আমার আব্বা ভরপুর দোয়া দিয়ে গেছে, মা এখনো দোয়া দেয়। আজকে মাদ্দারে বসি, মা আমার হাত খান্ডে চুমো দিছে। এই তো আমার হয়ে গেছে, আমি দিন দুনিয়া সব পেয়ে গেছি। যা করবো আব্বা আমার জন্য করবো, কিতাব দেবো, ঘর করবো, মসজিদ করবো, মাদ্রাসা করবো। আমার আব্বার জন্য আমি কলা গাছ লাগাতে রাজি না, যে এক কান কাঠি খাওয়ার পরে ও গাছে আর হবে না। আব্বার জন্য আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ লাগাবো। এই জায়গায় আমি সম্পূর্ণ বেদাতকে একেবারে জীবনের তরে, আপনারা যারা এখানে আছেন সকলে ওসিয়াত করে যাবেন, আমি মারা যাওয়ার পরে কেউ চিল্লে পাল্লা করে কানবা না। আমি মারা যাওয়ার পরে এই জাতীয় মিলাদ আর জিলাপি হবে না, গরু খাই হবে না। ওসিয়াত করে যেতে পারবেন না ইনশাআল্লাহ? এই করে যাবেন। তাহলে এরপরে যদি ওরা করেও, কমপক্ষে আপনি বেঁচে গেলেন গুনাহ থেকে। অনেকে আছে, সেদিনকে শুনলাম মুন্সিগঞ্জ গেছে, একজন কয়ে গেছে, সে ওসিয়াত করে গেছে, আমি মরার পরে আমার কবরে প্রত্যেক বছর কনসার্ট করবা। হে দুদু, ওসিয়াত একটা করেছে, ওর কবরের কাছে প্রত্যেক বছর কনসার্ট দিচ্ছে তোরে বাসায় তুলিয়া। ভাগ্যে ভালো দেখতে পাচ্ছি না, দেখবো একদিন ইনশাআল্লাহ। আমরা কোন গুনার ওসিয়াত করব, কোন গুনার ওসিয়াত করব? এই 3 প্রকার ইঁদুর মারবো আর সিলাই দেব, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমানের সিলাই আমলনামার বস্তার তলায় দিয়া যত নেক আমল করবা, আল্লাহ পাক তার বিনিময় কি দেবে? ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র পরিচ্ছন্ন সুন্দর একটা সুখময় জীবন ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে দান করব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, সামাজিক জীবনে শান্তি পাবা, অর্থনৈতিক জীবনে শান্তি পাবা, রাজনীতি করেও মজা পাবা, আন্তর্জাতিক ময়দানে মজা পাবা। যাতে হাত দিবা তাতেই ভালো হবে, তাতেই বরকত হবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তো সুখের জিন্দেগি দেবই দেব, পরকালে তোমাকে ইবাদতের চাইতে 1000 গুণ বেশি নেকি দিয়া নবী রাসূলদের সাথে জান্নাতে